আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ওয়েলকাম এবং স্বাগতম। আজকে শিখবো আমরা নেগেটিভের ব্যতিক্রম নিয়ম। আচ্ছা, এই ব্যতিক্রম নিয়মটা কি একটু আলোচনা করা যাক। আরেকটা কথা বলে রাখি, যারা শেখার জন্য আসছেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর যারা শিখতে চান না তারা এখনই কেটে পড়েন, আপনাদের ভিডিও না দেখলেও চলবে। আমি সোজা স্ট্রেট কাট কথা বললাম, কারণ ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে এই কারণেই, ভিডিওর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকে। আপনি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু এটা আপনার মিস্টেক হয়ে যাবে, তখন হয়তো বা শিখতে পারবেন না ভালো কিছু। তা আমরা সাধারণত ফ্রি ক্লাসগুলো নিয়ে থাকি, আর আপনারা এখান থেকে ফ্রিলি শিখতে পাবেন, এখানে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। তাহলে কেন আপনারা শিখবেন না? আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। আর এগুলো এই ব্যতিক্রম নিয়ম কোথায় আসে একটু আলোচনা করা যাক। ব্যতিক্রম নিয়মগুলো হচ্ছে স্কুল কলেজের পরীক্ষা আসে, আর চাকরি পরীক্ষা আসে, আর স্পোকেন নিয়মের ক্ষেত্রে এই ব্যতিক্রমগুলো অনেক কাজে লাগে। তো যাই হোক, আজকে আমরা শিখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর কি ব্যতিক্রম নিয়ম। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, আজকে আমি এই মাস্ট দিয়ে দেখাই, এমইউএসটি মাস্ট থাকে, তাহলে নেগেটিভ করার সময় কি বসতে হবে? নেগেটিভ করার সময় আপনারা ক্যান, নট, বাট বসাবেন। মাস্টের পরিবর্তে ক্যান নট, বাট। অনেকেই আবার ক্যান নট হেল্প বসায়, ক্যান নট হেল্প। এটাও আমি একটু বুঝাই দিই। আচ্ছা, তার আগে একটা এক্সাম্পল দেই, হেল্পটা আমরা একটু পরে বুঝবো। যে মাস্টের পরিবর্তে কি হয়, যেমন আলম মাস্ট বি হ্যাপি। এইটা মনে করেন যে পরীক্ষা আসছে নেগেটিভ করো, এটা পরীক্ষা আসছে নেগেটিভ করতে বলতেছে, ঠিক আছে? তাহলে আমরা আলমের পরিবর্তে কী নেব? আলম ঠিকই থাক, আলম, আলম। এই যে মাস্ট আছে, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, ক্যান নট বাট, তারপর বি হ্যাপি, হ্যাপি, হ্যাপি। মানে শুধু মাস্টের পরিবর্তে আমরা কি ইউজ করলাম? ক্যান নট বাটটা ইউজ করলাম। আশা করি এই নিয়মটা বুঝতে পারছেন। এখন আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে এই মাস্টের পরিবর্তে আর একটা করা যায়, সেটা আমি একটু দেখায় দিই। যে আলম, আলম ক্যান নট হেল্প, আলম ক্যান নট হেল্প। আচ্ছা, আলম ক্যান নট হেল্প, এই যে বিটা যে আছে না, বির সাথে একটা আইন দিয়ে দিতে হবে, বিং হ্যাপি, বিংকে হ্যাপি। এখন দেখেন এই যে এইটা পুরাটাই হয়ে গেল, কিন্তু এখানে আইন দিয়ে যুক্ত করা হলো। তা আমার মনে হয় যে এত পেঁচানোর তো দরকার নেই, যে মাস্টের পরিবর্তে শুধু কি আমরা বসাবো? ক্যান নট বাট বসাবো, এইটা বসলেই হয়ে গেল। আশা করি এখন আপনারা এই মাস্টের ব্যবহারটা পারবেন পরীক্ষায় যদি আসে। আবার পরীক্ষায় এভাবেও আসতে পারে যে আলম, আলম ক্যান নট বাট বি হ্যাপি। উল্টাটা আসতে পারে। যদি বলা হয় যে অ্যাফার্মেটিভ করেন, তাহলে এইটা আমাদের যেটা করতে হবে, যে আলমের জায়গায় আলমটি কিন্তু ঠিকই থাকবে, আলম ঠিকই থাকবে। মাথায় রাখতে হবে এখানে ক্যান নট বাট আছে, তাহলে সোজা সাপটা এখানে কি দিবেন? মাস্ট বি হ্যাপি। এখানে আপনারা ইউজ করবেন মাস্ট বি হ্যাপি। আশা করি এইটা আপনাদের আর কোনো দিনও ভুল হবে না, আর হওয়ার কথাও না। আর যদি ভুল হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে এখানে সমস্যা আছে। আচ্ছা, এখন আরেকটা নিয়ম শিখব। আরেকটা নিয়ম হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে, এভরি থাকে, কী থাকে? এভরি থাকে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে, তাহলে নেগেটিভ করার সময় কি বসাবেন? দেয়ার ইজ নো ডট 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 বাট, এইটা আপনাকে বসাতে হবে। এভরি থাকলেই দেয়ার ইজ নো ডট 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 কী বসাতে হবে? বাট বসাতে হবে। এখন এক্সাম্পল না দিলে আপনারা সহজে বুঝতে পারবেন না, এই জন্য একটা এক্সাম্পল দেওয়া দরকার। এভরি ম্যান ওয়ান্টস টু
বি অনেস্ট, অনেস্ট এইটা আসছে, এখানে মনে করেন যে নেগেটিভ। আচ্ছা, এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এভরি, তাই না? এই এভরির পরিবর্তে সোজা সাপটা দেয়ার ইজ নো, এখানে আমরা ইউজ করব দেয়ার ইজ নো, ঠিক আছে? তারপরে এই যে ডট ডট যে আছে, আমরা বলছিলাম যে ডট ডট মানে এখানে যা থাকবে, বডি যদি থাকতো বডি এখানে ইউজ করতাম, ম্যান আছে যেহেতু আমরা ম্যানটা ইউজ করি, ম্যান আছে ম্যান মানে যা থাকবে তাই এখানে বসাতে হবে, ঠিক আছে? তারপরে যা আছে পুরোটাই লিখব, ওয়ান্টস টু বি অনেস্ট, ঠিক আছে? এটা আশা করি আপনারা বুঝে গেছেন। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এভরি বডি লুকস ইট, মনে করেন এইটা আছে, এইটা পরীক্ষা আসছে নেগেটিভ করেন। আচ্ছা, তাহলে আপনারা কি করবেন, দেয়ার ইজ নোর এভরি পরিবর্তে এইটা আমরা কি করব, দেয়ার ইজ নো, ঠিক আছে? আচ্ছা, বডির জায়গায় বডি থাক, বডির তো কোনো পরিবর্তন নাই, বডি তারপরে যা আছে তাই, লুকস ইট। আশা করি এই নিয়মটা আপনারা বুঝে গেছেন। এইটাতে যদি কোনো প্রবলেম, আমি তো বারবার বলতেছি, যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখন আর একটা নিয়ম শিখব, এটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম, সেটা হচ্ছে যে অনলি, অনলি অথবা অ্যালন, অ্যালন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালন থাকে তাহলে নেগেটিভ করার সময় কি বসাতে হয়, নান বাট, কি বাট, নান বাট, তারপরে কি নাথিং বাট, নাথিং বাট, তারপরে হচ্ছে নট মোর দেন, নট মোর দেন, ঠিক আছে? এখন নান বাট কোথায় বসবে, নান বাট হচ্ছে সৃষ্টিকর্তা, কি কর্তা, সৃষ্টিকর্তা অথবা ব্যক্তি, অথবা ব্যক্তির ক্ষেত্রে নান বাট বসাতে হবে, ঠিক আছে? নাথিং বাট হচ্ছে বস্তু, এটা আমরা সবাই জানি, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট। আর নট মোর দেন হচ্ছে বয়স অথবা সংখ্যা, বয়স অথবা সংখ্যার ক্ষেত্রে, সংখ্যার ক্ষেত্রে হচ্ছে কি নট মোর দেন বসাতে হবে, ঠিক আছে? এখন আমরা একটা এক্সাম্পল দিই, এখানে আমরা এটা দিতে পারি, অনলি মাদার ক্যান হেল্প আস। এটা যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে যে অনলির পরিবর্তে কি করতে হবে, নান বাট, কি বাট, নান বাট, তারপর যা আছে তাই, মাদার ক্যান হেল্প আস। কি আশা করি এটা বুঝে গেছেন, এটাতে কোনো প্রবলেম হওয়া কথা না আপনাদের। আচ্ছা, এখন বস্তুর ক্ষেত্রে, আবার বস্তুর ক্ষেত্রে অনলি কাইট ক্যান ফ্লাই, এইটা যদি দেই আমরা, এটা কি নেগেটিভ করি। আচ্ছা, এখানে দেখেন বস্তু কাইট, তাহলে এটা কি নাথিং বাট, খুবই ইজি, নাথিং বাট, তারপর কি কাইট ক্যান ফ্লাই। খুব কঠিন? আমার মনে হয় খুব কঠিন না। এখন বয়স অথবা সংখ্যা দিয়ে আমরা একটা দেখতে পারি, যদি বলি রাজা ওয়াজ অনলি 28 ইয়ার্স, এইটা, তাহলে আমরা এখানে যেটা করব, এই যে সংখ্যাটার এখানে এসে আমরা নট মোর দ্যান দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে রাজা থাক, রাজা ওয়াজ, অনলি পরিবর্তে কি নট মোর দেন 28 ইয়ার্স, এটার কোনো পরিবর্তন হবে না। কি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো?
আজকে এত সুন্দর করে আপনাদের বোঝানো হলো, এবং এইভাবে আপনারা প্রতিদিন আমার এই ক্লাসগুলো দেখে নেবেন। এবং হচ্ছে আর যারা টেন্স পারেন না, সেন্টেন্স পারেন না, সেন্টেন্স তো করাচ্ছি, আর যারা টেন্স পারেন না অবশ্যই প্লে লিস্ট থেকে, আমার চ্যানেলে প্লে লিস্ট থেকে দেখে নেবেন টেন্সের ক্লাসগুলো। ওখানে খুব সহজ ভাষায় বোঝানো হয়েছে, এবং আই বাটন থেকেও দেখে নিতে পারেন, আই বাটনেও দিয়ে রাখবো আমি, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর ভালো হলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সঙ্গে থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।